মূরতি হলো সে কথাটি এবার মা তুমি মন দিয়া শোনো। ত্রেতা যুগে রামচন্দ্র চোরাবানে বালি বধ করে। বালির পুত্র অঙ্গদ যখন জানিবার পারে, হে রাম তুমি না ত্রেতার ভগবান, তুমি এমন বীর চোরাবানে তুমি আমার পিতাকে বধ করলে, আমি তোমাকে এক্ষুনি বধ করব। রাম বলছে না পুত্র, আমি তোমার পিতাকে যে বধ করেছি এর একটা কারণ আছে। কি কারণ? তোমার পিতা যে এই যে বালি, সে স্বয়ং ইন্দ্র অংশে জন্ম। একদিন দেবগুরু বৃহস্পতি একটা শান্তি সস্তায়ন যজ্ঞ করে, দেখবেন পঞ্জিকার মধ্যে লেখা আছে শান্তি সস্তায়ন থাকে না বাবা। গুরু করেছিল ঘোষণা ওই যুদ্ধে ওই যজ্ঞে কেউ কোনো অস্ত্র নিয়ে আসবে না। কিন্তু দেবতার রাজা ইন্দ্র মনে মনে ভাবে তাই, আমি দেবতার রাজা, আমার তো শত্রুর অভাব নাই, তাই না বাবা। হঠাৎ যদি কেউ আক্রমণ করে, অন্তত নিজের জীবনটা বাঁচানোর জন্য একটি বাণ এনেছিল চুরি করে। গুরুকে প্রণাম করতে গিয়া সে বাণ মাটিতে পড়িয়া গেল। দেবগুরু বৃহস্পতির ওই বাণের প্রতি লক্ষ্য গেল। ইন্দ্র তোমাকে করেছিলাম মানা, কোনো দেবদেবী কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসে নাই, তুমি এই চোরা বাণ এনেছো কেন? মনে পেলাম তাপ দিচ্ছ অভিশাপ, এই চোরা বাণেই যেন তোমার মৃত্যু হয়। সেই যজ্ঞে অনেক দেবদেবী ছিল, স্বয়ং আমিও শ্রীহরি রূপে সেখানে বিরাজ করি। তোমার পিতা আজ যিনি বালি, ইন্দ্র তখন কয় প্রভু আমি চোরাবানে মরবো, আমার কোনো দুঃখ নাই, আমি যেন শ্রীহরির হাতে মরি এই ভিক্ষা চাই। আমিও বলেছিলাম তথাস্তু, তুমি যাবে বালি রূপে, আমি যাব রাম রূপে, তবে তোমার এই আশা হবে পূরণ। আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে অঙ্গদ জরাবেদ। এই যে কথা দেওয়া হলো, দাপরের শেষে দেখো কৃষ্ণ একদিনে দারুক বনে গেল। দারুক বনে নিম্ব ডালে বাঁশুরি বাজা, আর এই জরা বেঁধে পাখি শিকার করার জন্য ঘুরিয়া বেড়ায়। কিন্তু কৃষ্ণের যে পদতল একবারে আলতার মতো লাল, ওই গাছের ফাঁকে ফাঁকে একটু করে দেখা যাচ্ছে, আর ব্যাত মনে করছে পাখি বসে আছে। পাখি মনে করে বান দিল যে সালাইয়া, ওই জরা বেদের সরা ঘাতে কৃষ্ণ বৃক্ষ থেকে গেল যে পড়িয়া। মানব স্বর শুনে বেদ ছুটে গেল, একই যদুকুল শ্রেষ্ঠ, হে কানাই আমি অপরাধ করেছি, আজ তোমাকে আমি এই বাণে বিদ্ধ করেছি, আপনি আমায় অভিশাপ দিন। কৃষ্ণ বলছে না ব্যাগ, তুমি কোনো অন্যায় করনি, তোমার হয়তো মনে নাই, আমার মনে আছে। যখন মস্তকে হাত দিল পূর্বের স্মৃতি তার মনে পড়ে গেল। এবার নিম্ব বৃক্ষ সে বলে প্রভু আজ আমি অপরাধী মহাপাপী, তুমি যদি না বসতে আমার গাছের ডালে, অকালে কি তোমার পান যেত চলে, তাই না মা? সবাই আমাকে ঘৃণা করবে। হে প্রভু আমি বড় অপরাধ করে ফেললাম,
বলে না নিম্ব বৃক্ষ, আজ যেমন তোমার গাছের ডালে বসে, তোমার গাছের তলে প্রাণ যাচ্ছে আমার চলে, আবার আগত কলিযুগে আমি জন্ম নিব তোমার গাছের তলে, সেদিন আমার নাম হবে যে নিমাই। কেউ তোমাকে অপমান করবে না, সবাই তোমাকে শ্রদ্ধা করবে। আর এই তোমার এই কাণ্ড দিয়ে জগন্নাথের মূর্তি হবে তোমারে জানাই। যদু বংশের সকলকে দিল যে জানাইয়া, আমার সৎ কাজ করার পরে এই বৃক্ষটি কেটে দিবে জলেতে ভাসাইয়া। ওই বৃক্ষ কেটে জলে ভাসাইয়া দিল, ভাসতে ভাসতে সেই বৃক্ষ নীলা চলে গেল। হরিবল হরিবল হরিবল। এবার ভোরবেলা রাজা ইন্দ্রদন্য দেখিল স্বপন, একটি বড় কাঠের বৃক্ষ ভেসে গুড়ি ভেসে আসছে। শোনো হে রাজন, সেই কাঠের গুড়িটি তুমি সৈন্য সামন্ত দিয়ে নেবে যে তুলিয়া, তাহা হবে তিনটি মূর্তি গরিবে, নাম হবে জগন্নাথ তোমায় দিলাম কইয়া। এবার সকালবেলায় স্বপ্ন ঘুম ভেঙে গেছে, সৈন্য সামন্ত নিয়ে নদীর ঘাটে গেছে, মানে সাগরের কূলে। দেখে সত্যি তাই, একটা কাঠের গুড়ি ভেসে আসে, সৈন্য সামন্ত দিয়ে তোলা হলো। এবার রাজা নিয়ে গেল, নিয়ে গিয়ে ঢোল পিটানো হলো। রাজা ইন্দ্রদন্য জগন্নাথ মূর্তি করবে, যত মিস্ত্রি আছো তোমরা যারা করতে পারো আসো। হাজার হাজার মিস্ত্রি আসে, এসে রাজাকে জিজ্ঞাসা করে, রাজা সেই জগন্নাথের মূর্তি দেখতে কেমন? রাজা বলে, আমিও তো জীবনে কোনোদিন দেখি নাই। কি মা, একটা কালী ঠাকুরের মূর্তি করতে গেলে যদি মালাকারকে বলা হয় একটা কালী ঠাকুরের মূর্তি করে দাও, সে জানে তাই না, ঠাকুরের চারখানা হাত থাকে, জিহ্বা বার করা থাকে, একটা শিয়াল থাকে, নিচে একটা শিব থাকে, মুন্ডমালা দিতে হয় তাই না। তো ওই রকম জগন্নাথ ঠাকুরটা দেখতে কেমন এটা তো কেউ জানি না। রাজা বলে, আমিও তো জানি না। তা না যদি জানা থাকে তাহলে কেমন করে বানাবো, তাই না বাবা? যে আসে সে ঘুরে যায়। ভগবান চিন্তা করলেন মূর্তি তো করা সম্ভব হবে না। বিশ্বকর্মাকে করলো স্মরণ, বিশ্বকর্মা তিনখানা মূর্তি তোমায় গড়তে হবে, শোনো দিয়া মন। সেই বিশ্বকর্মা মিস্ত্রি সেজে গেল রাজা ইন্দ্রদন্দুর বাড়ি। আমি জগন্নাথের মূর্তি গড়তে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। এই মূর্তি গড়তে আমার 3 সপ্তাহ সময় লাগবে, মানে 21 দিন। এই 21 দিনের জন্য খাবার দাবার যা কিছু তোমরা আমাকে দিবে, নিয়ে আমি ঘরের ভিতরে যাব, ভিতর থেকে দরজা বন্ধ করে দেব, বাইরে তোমরা দরজা বন্ধ করে দেবে। আর এই 21 দিনের মধ্যে কেউ আমাকে ডাকতে পারবে না, আমার সাথে কথা বলতে পারবে না। যদি এর মধ্যে কেউ আমার সাথে কথা বললো তাহলে কিন্তু আমি আর কাজ করব না, যতটুকু ওইখান থেকে ছেড়ে চলে যাব। ঠিক আছে? এই শর্ত অনুসারে ওই কাঠ নিয়ে মিস্ত্রি ঢুকলো ঘরের ভিতরে। এবার ঘরের ভিতরে ঢোকার পরে সেখানে মূর্তি তৈরি করে। এই ঠুকঠাক শব্দ হয়, কাঠ কাটার শব্দ হয়, শোনা যায়। এরকম করতে 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 মা 14 দিন গেল। 14 দিন অবধি শব্দ পাওয়া গেল। 15 দিনের দিন আর কোনো শব্দ পাওয়া যায় না। এবং প্রহরীরা যারা পাহারা দিচ্ছে তারা মনে মনে করছে, ভাবনা লোকটা একধারে কাজ করতেছে, মনে ক্লান্ত হয়ে গেছে, মনে একটু বিশ্রাম নিচ্ছে, আচ্ছা আজকে থাক, কালকেও শোনা যায় না, 16 দিনও শোনা যায় না, 17 দিনের দিনেও কোনো সারা শব্দ পাওয়া যায় না। একটা লোক যদি ঘরের ভিতরে থাকে, কোনো কিছু যদি কাজ করে, তার মধ্যে আবার কাঠের কাজ, কিছু তো একটা শব্দ শোনা যাবে, কোনোই শব্দ শোনা যায় না, কান পেতে শোনে। চিন্তা করলো বেটা বুঝি ভয়ে ভয়ে পালাইছে, রাজাকে খবর দিতে হয়। রাজাকে খবর দিল, রাজা রানী দুইজনে এলো, তারাও কান পেতে শোনে, কোনো কিছু শোনা নাহি যায়। 17 দিন গেল, 18 দিন গেল, 19 দিন গেল, 20 দিন গেল, 21 দিনের দিন আর সহ্য হলো না। হ্যাঁ, করলো না দেরি, রাজা দরজা খুলে ভিতরে ঢুকলো তাড়াতাড়ি, দেখে মিস্ত্রি কাজ করছে। কি
আমি না বলেছিলাম 21 দিনের মধ্যে তোমরা কেউ আমাকে ডাকবে না, আমাকে জিজ্ঞাসা করবে না। তোমরা আমার কথা ভঙ্গ করেছ। এই যে থাকলো তোমাদের মূর্তি, আমি চললাম। তুল্য ঝোলা চলল ভোলা। ফিনিশিং কাজ হয় নাই, ওইগুলো করতেছিল, হাত পা জোড়া লাগাবে, ওগুলো করে নাই, তাই এইরকম আকৃতি বিকৃতি হলো। এবার রাজা ইন্দ্রদম্ন মনে মনে চিন্তা করে, তাই আমি তো অপরাধী হয়ে গেলাম। এই যে বিকলাঙ্গ মূর্তি, এটা তো পূজা করা যায় না, যায় বাবা? মূর্তির হাত নাই, পা নাই, চোখ নাই, ঠিক নেই, কেমন করে ওগুলো রং টং কিছু ইয়ে করা হয় নাই, মানে ওগুলো সূক্ষ্ম কাজগুলো করা শুরু করেছে। আমি যখন অপরাধ করেছি, আমি এইখানেই জীবনটা শেষ করে দেব। দরজা বন্ধ করে দিয়ে ওই মূর্তির উপর মাথা করতে আরম্ভ করলেন। সেখান থেকে দৈববাণী হলো, শোনো রাজা, তুমি চিন্তা করো না, এইভাবেই আমি নেব পূজা, তুমি ঘোষণা করে দাও, এইভাবে আমি পূজা নেব, আমার নাম হবে জগন্নাথ, তুমি রাজ্যে সবাইকে জানিয়ে দাও। তাই এইভাবেই পূজা হয়। এই একটা কারণ। এছাড়া একটা খুব গুহ্যতম কারণ আছে, বলবো? শোনেন, আমি বলবো। গুহ্যতম কারণ কি? কৃষ্ণ যখন দ্বারকায় রাজা হলো, তিনি 16,108 জন, তাই তো বাবা, তার মহিষী ছিল, এটা আমরা জানি। এবার কৃষ্ণ যখন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমায়, ঘুমের ঘরে রাধা রাধা বলে কান্নাকাটি করে। রাধা রাধা বলতে বলতে তার বক্ষ ভিজে যায়। রুক্মিণীর সঙ্গে এই ঘটনা ঘটলো, সত্যভামার সঙ্গে একই ঘটনা ঘটলো, জাম্ববতীর সঙ্গে একই ঘটনা ঘটলো, লক্ষণার সাথে একই ঘটনা ঘটলো। একদিন সব সতীনরা এক জায়গায় বসে কয়, আচ্ছা দিদি, একটা আশ্চর্য জিনিস আমার সঙ্গে ঘটেছে, এটা কি তোমার সঙ্গে হয়? বলে কি? বলে আমাদের কেশব যখন ঘুমায়, ঘুমের ঘরে রাধা রাধা বলে তার বক্ষ ভেসে যায়, আর যখন তাকে ডাকাডাকি করি সে কিছুই মনে রাখতে পারে না। এটা কি হয়? বলে হ্যাঁ তো। এই তোর সঙ্গে? বলে হ্যাঁ তো। আরে আশ্চর্য ব্যাপার, আমরা এতজন তাকে ভালোবাসি, তাকে আদর যত্ন করে সেবা দেই, যখন যেটা প্রয়োজন আমরা সবসময় থাকি তার পাশাপাশি, তবু সে রাধা রাধা বলে যে কান্নাকাটি করে, এই রাধাটা কে এটা আমাদের জানতে হবে। ও দিদি, তুমি তো বড় রুক্মিণী, তুমি বলতে পারো? বলে না তো ভাই, আমি বলতে পারবো না। তাহলে কেউ যদি না বলতে পারে, শাশুড়িরা বলতে পারবে, তাই না? শাশুড়িকে দৈবকী আর রোহিণী, বলরামের মা আর মাতা দৈবকী, মায়েরা ঠিক জানবে। চলো মায়েদের কাছে যাই। সব বৌমারা এসে এবার শাশুড়ি মাকে চেপে দিল। ও মা, আমাদের কেশব যে এরকম করে, কান্নাকাটি করে, রাধা রাধা বলে চোখের জল ফেলে, ও মা রাধাকে বলো না মা। বলে মা আমি জানি, কিন্তু ছেলের প্রেমের কাহিনী কি বলা যায়? কি বাবা, বলা যায়? বৌমাদের কাছে ছেলের প্রেমের কাহিনী বলা যায়? মা এটা বলতে পারবো না। বলে না মা, আমরা শুনবো। কে রাধা, কেন রাধা রাধা বলে চোখের জল পড়ে, আমাদের চাইতে রাধা কিসে শ্রেষ্ঠ, রাধা কিসে বড়, এটাই একটু জানার বাসনা মা হলো। বলে ঠিক আছে, যদি এটা শুনতে হয়, প্রকাশ্যে তো বলা যাবে না, খুব গোপনে নিবৃত্তি বলতে হবে। কি করলেন? রাজবাড়িতে গোপন কক্ষ তো থাকে বাবা, থাকে না? সেই রাজ্যের কিছু দূরে একটা গোপন কক্ষে বধূ মাতাদের বলল যে কালকে সেখানে আমরা যাব। এবার যখন ওই 8 জন বউ নিয়ে শাশুড়িরা রওনা দিয়েছে, এখন সুভদ্রা কয়, ও বউ দিদিরা তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা এক জায়গায় যাচ্ছি। বলে আমিও যাবো। বলে না। মা বলছে না না, তোকে যেতে তুই বাড়িতে থাকো না। আমি যাবই, যেটা ধরে বায়না। ননদ তো বায়না ধরেছে, উপায় তো নাই। গেল। ওই 8 জন বধূমাতাকে নিয়ে রোহিণী আর দৈবকী গেল ঘরের ভিতরে, আর সুভদ্রারে কইল, দেখ মা, তুই এই দরজায় পাহারা দিবি, যদি কেউ আসে খালি একটু ইশারা দিবি, আমরা সঙ্গে সঙ্গে রাধা তত্ত্ব বন্ধ করে দেবে, যাকে তাকে শোনানো যাবে না। দেখছেন? এবার ওই সুভদ্রার দরজায় পাহারা থাকলো। এবার ঘরের ভিতরে কৃষ্ণ, মানে কৃষ্ণর যে প্রেম, রাধার যে নিষ্কাম প্রেম, সেই আলোচনা শুরু হলো। এবার কোন দিক থেকে কানাই বলে 2 ভাই ঘুরতে ঘুরতে ঠিক যাবি তো যাবি, ওই রাস্তা দিয়ে যাচ্ছে।
এখন কয়ে দাদা ওই দেখ বোন ওখানে ঘরের সামনে দাঁড়াই আছে, কেন চল তো যাই। কানাই বলাই গিয়ে বসতে, এই বোন বোন তুই এখানে কেন, বাড়ি চল। চুপ কর, কথা কইস না, একদম কথা কইস। আরে কি হয়েছে বল না। বলে কথা কইস না, তোরা যা তো এখান থেকে যা। আরে যাবো মানে তুই বাড়ি যাবি না, এখানে একা একা দাঁড়া আছিস কেন? ভাই বোনের মধ্যে যেটা সম্পর্ক। বলে দাদা মা মায়েরা বৌদিদিদের নিয়ে ঘরের ভিতরে তোমার যে বৃন্দাবনের প্রেম, সেই নিষ্কাম প্রেমের আলোচনা করছে, আমি দরজায় পাহারা আছি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে কানাই বলাই দুইজন বলল, বোন কি বললি? বৃন্দাবনের কথা, রাধারানীর কথা আলোচনা হচ্ছে। কতদিন বৃন্দাবনের কথা শুনিনি, কতদিন রাধারানীর কথা শুনতে পাইনি। ও বোন একটু আমাদের শুনতে দিবি না, আমাদের একটু জায়গা দে না। বোন রে, সারা জনম তো দাদারা শুধু বোনকে দিয়ে যায়, কোনো কিছু চায় না। আজ দাদা হয়ে তোর কাছে প্রার্থনা করছি, বোন একটু রাধার প্রেমের কথা আমাদের শুনতে দে, আমরা বৃন্দাবনের কথা শুনবো। সুভদ্রা বলল, বেশ শুনবি, যদি কোনো কথা বলতে পারবি না আয়। ডানে কানাই, ডানে বলরাম, বামে কানাই, মাঝখানে সুভদ্রা দাঁড়ালো। মূল কারণ যেটা বাবা, ভিতরে রাধা তত্ত্ব আলোচনা হচ্ছে। রাধা কে? রাধা কি? রাধা কি বস্তু? রমণীর রমণী, রমণীর শিরোমণি, সুসপ্তা সাপিনী চিত্রাণী প্রায়, অল্প ভাগ্যে ও বৈরাকে চিনবে কিরে মন সেই রাধা। পরাব্রহ্মের পরাশক্তি আল্লাদিনী ধরে নাম, শুদ্ধ ভক্তির মাতোয়ারা, অভক্তির রাধা হচ্ছে বাম। রাধা বিনা অন্য জনা জানে না কেউ কৃষ্ণ ভজনা, তাই তো জনার্দন জড়িয়ে আছে রাধার গুণ মহিমা। আলোচনা চলছে, শুনতে 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 ভাই বোন তাদের নয়ন জলে বক্ষ বেশি যাচ্ছে। কৃষ্ণ প্রেম, রাধা প্রেমের কথা শুনতে শুনতে আস্তে আস্তে দেহটা গলিত হয়ে যাচ্ছে, দেহ গলিত হয়ে যাচ্ছে। এমন সময় নারদ ঋষি ঠিক সেই জায়গা দিয়ে যাচ্ছে। দেখি কি একই দৃশ্য, কানাই বলাই সুভদ্রা তারা গলিত হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেখানে নারায়ণ নারায়ণ করে দাঁড়ালেন। যখনই নারায়ণ নারায়ণ শব্দটা হলো, ঘরে কৃষ্ণ কথা হরিকথা বন্ধ হয়ে গেল। তারা আবার পুনশ্চ আপন সমৃদ্ধিতে ফিরে এলো। নারদ বলে, প্রভু একই রূপ ফিরিলাম, আবার সেই রূপ করাও দর্শন? বলে না, এই রূপ আত্মার দর্শন হবে আগত কলিযুগে, নাম হবে জগন্নাথ। জয় জয় জগন্নাথ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। এটাই হচ্ছে মূল কারণ। এই জন্য এরকম আকৃতি বিকৃতি চেহারা। এবার মাস কালাই আর আউশের সাল না বাবা, আর মুসলমান নাকি ঠাই পায় নাই। ভুলেও আর কখনো বলবা না মুসলমান, ওটা মুসলমান নয়, ওটা হলো যৌবন, যেটা তুমি বলেছিলে কিছুক্ষণ আগে। প্রথমে ভক্ত হরিদাসের কথা বলতে বলতে যৌবনের কথা বলছিল না? মুসলমান নয়, সেটা হচ্ছে যৌবন। অর্থাৎ যারা ম্লেচ্ছ, এক কথায় ম্লেচ্ছ। কেমন? ছেলের জ্বর, ছেলের জ্বর হয়েছে তো ছেলে কোলে নিয়া তুলসী তলায় শুয়াইছে, কয় থুইলাম ছেলে তুলসী গাছের তলে, যদি ভালো হয় একটা পাঠা বলি দিব। তুলসী গাছের তলে মানত করছে, বুঝলেন? থুইলাম ছেলে তুলসী গাছের তলে, যদি ভালো হয় একটা পাঠা বলি দিব, এটা মানত হইল। এদেরকে ম্লেচ্ছ বলে। ঠিক এইরকম মানুষ যারা জগন্নাথের প্রসাদ পায় না, তারা, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে, কোনো জাতের কেন ব্যাপার নাই, যারা যৌবন তারাই প্রসাদটা পায় না। আচ্ছা যাক, রাজা বিশ্বামিত্র, রাজা বিশ্বামিত্র 1000 শিষ্য নিয়ে শিকার করতে গেলেন, যাকে আমরা বিশ্বামিত্র ঋষি জানি বাবা। এই রাজা বিশ্বামিত্র শিকার করতে গেলেন বনে। শিকার করতে গিয়ে বনের মাঝখানে পথ হারিয়ে ফেলে বাবা, রাস্তা হারিয়ে ফেলে। আস্তে আস্তে অন্ধকারে ঘনিয়ে এলো। যখন অন্ধকার এলো, এখন কোন দিক যাবে না যাবে, রাত্রেবেলায় জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজে পাওয়া যায়? রাজা বিশ্বামিত্র বলল, তোমরা লক্ষ্য করো কোন দিকে
আলো দেখা যাচ্ছে, যেদিকে আলো দেখা যাবে বনের ভিতরের মধ্যে লক্ষ্য করো, নিশ্চয়ই সেখানে মানুষ আছে। দেখে অনেক দূরে একটা টিপ টিপ করে আলো জ্বলছে। এবার ওই আলো লক্ষ্য করে যেতে শুরু করলো। যখন সেখানে পৌঁছালো, সেটা হলো ঋষি বৈশিষ্ট্যর আশ্রম। সেই বৈশিষ্ট্যর আশ্রমে রাজা উপনীত হলো, প্রণাম জানালো বৈশিষ্ট্যর পায়। হে ঋষি, আজ 1000 সৈন্য নিয়ে শিকারে এসেছিলাম, পথভ্রষ্ট হয়েছি, এই রাত্রিটা যাপন করতে চাই, শিষ্যদের একটু আশ্রয় দেন আমায়। বলে, বাবা তুমি রাজা মানুষ, আশ্রমে এসেছো, আজ তো আমার আশ্রম ধন্য হয়েছে, থাকো। কিন্তু মা, রাত্রেবেলায় যদি কেউ আপনার বাড়িতে যাপন করে, নিশি যাপন করে, তাকে তো না খাইয়ে রাখা যায় না, যায় মা? তো একটা দুইটা তো লোকও না, 1000 সৈন্য রাজা নিয়ে একজন, 1001 মানুষকে খাইতে দেওয়া অত মুশকিল। এটা সাধু মানুষের কুটিরে কি থাকে? হ্যাঁ। তো এই সাধুর আশ্রমে ছিল একটা গাভী, যার নাম সুরভি, যাকে কামধেনু বলে, যার কাছে যা চাওয়া যায় তার কাছে তাই পাওয়া যায়। গিয়ে বলল, সুরভির ঠাই মা, আজ তোমার 1001 ভক্ত এসেছে, তাদের জন্য একটু দুগ্ধ চাই। ওই গাভী থেকে গ্লাস ভরে ভরে দুধ বের হতে শুরু করলো, আর সাধু সবাইকে দিতে শুরু করলো। সেই দুধ খেয়ে রাজা এবং সৈন্যরা চিন্তা করে, জীবনে অনেক দুগ্ধ খেয়েছি গো, এমন দুধ তো খাই নাই, দুধ না অমৃত না কি খাচ্ছি, না পরমান্ন, এমন সুস্বাদু। হে ঋষি, এত দুগ্ধ তুমি পেলে কোথায়? 1 গ্লাস করে যদি 1000 লোককে দুধ দেওয়া হয়, তাই একটু একটু তো দুধের দরকার নাই, তাই না মা? অনেক দুধের দরকার। বলে, আছে আমার আশ্রমে এক গোমাতা, যার নাম সুরভি, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই তো আমি তার কাছ থেকে দুগ্ধ এনে তোমাদের দিয়েছি। এই রাজার মনে কুবাসনা জাগ্রত হলো, আরে আমি রাজা, এত সুন্দর জিনিস থাকবে আমার রাজা রাজবাড়িতে, তাই না বাবা? এই সাধুর কাছে এত সুন্দর গাই, না, এই গাইটা যেমন করে হোক আমাদের নিতে হবে। সকালবেলায় এখন বলে, সাধুর ধারে আপনি তো জানেন সেবা দিলে দক্ষিণা দিতে হয়, আছে শাস্ত্রের বিচারে। তো সেবা দিয়েছেন বাবা, দক্ষিণা দেন। বলে, বাবা ফলমূল যা আছে তাই দিব। কয়, তাই হবে না, ওই গাইটা নিব। দেখেন চালাকি, সে গাইটা নিব। কয়, এটা তো দেওয়া যাবে না বাবা। কেন দেওয়া যাবে না? ওই গাইটা 6টা ঋষির কাছে থাকে, এক একটা ঋষির কাছে 12 বছর থাকবে, 12 বছর পূর্ণ হলে আবার আরেকজনের কাছে যাবে, এইরকম সিস্টেম। বলে, না ওটা দেওয়া যাবে না। বলে, দেওয়া যাবে না মানে? আমার রাজ্যে বাস করো, আমি রাজা। এই সৈন্যগণ, গাভীটাকে বন্দি করো আর সাধুকে বন্দি করো, নিয়ে চলো গাই। এবার তাই সাধুকে বন্দি করলো, গাইটাকে যখন নিয়ে যাচ্ছে, ঋষি বলল, হে গো মাতা, তোমাকে রক্ষা করার মতো শক্তি তো আমার নেই, আমি সাধু মানুষ। তোমাকে তুমি নিজে রক্ষা করো, তুমি যদি পারো নিজেকে রক্ষা করো। যখনই বলেছে, এবার গাভী থেকে সৈন্য বের হয়ে বিরাট যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধে বিশ্বামিত্র পরাজিত হলো। পরাজিত হলে বড় লজ্জা পেল। বলে, কি? আর সাধুর কাছে আমি পরাজিত হলাম, আর আমি রাজা হয়ে থাকবো না, আমি রাজ্য তো চাই না, আজ থেকে আমিও সাধু হয়ে যাব। আমি দেখাতে চাই আমিও যেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাধু হতে পারি। হে সৈন্যগণ, তোমরা ফিরে যাও সবাই রাজভবন, আমার পুত্রকে রাজা করে দিও, আজ থেকে আমি সাধু হয়ে গেলাম। বসে গেল বনে সাধনায়। দেখেন মানুষের রাগ, এটা ভালো রাগ, তাই না বাবা? এরকম রাগ তো সবার হয় না। এবার সাধনা করতে করতে আকাশে উঠতে পারে, মুখ দিয়ে আগুন বার হয়, মানে নানান কায়দা বাধা, নদীর উপর দিয়ে হাঁটতে পারে, সাধু হয়ে গেছে। এবার চলে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে, ব্রহ্মা তুমি আমাকে ক্ষত্রিয় কোলে জন্ম দিয়েছিলে, আমি ক্ষত্রিয় রাজা ছিলাম, আমার মুখ দিয়ে আগুন বের হয়, তুমি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করো। ব্রহ্মা বলছেন, না, ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা এখনো তোমার হয়নি। কেন? নবগুণে ব্রাহ্মণ, সম দম তপ ক্ষান্তি এ বচ জ্ঞান বিজ্ঞান আচিত্য সজা ভজন, এই যে 9টা গুণ পৈতার। সম, সবাইকে সমানভাবে দেখা, দমম দেহের ইন্দ্র রিপু দমন করে রাখা, তপ মানে তপ জবে যিনি লিপ্ত থাকেন, শৌচ সব সময় পবিত্র, ক্ষান্তি এ বচ জ্ঞান বিজ্ঞান আচিত্য সদা ভজন। তোমার তো বাবা এগুলো কোনোটা নাই, তোমার তো এখনো রাগ যায় নাই। এত রাগ থাকলে তো ব্রাহ্মণ হওয়া যায় না। বলে, কি?
তুমি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করবা না? তুমি জানো আমার কত শক্তি? তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েছ, আমি নিজেই এবার সৃষ্টিকর্তা হয়ে যাব, আমি একটা আলাদা করে স্বর্গ বানাবো। বলাও শেষ, শুরু করে দিছে। ব্রহ্মা বানায় গাই, ও বানায় মোষ, তোরটার থেকে আমার দুধ বেশি হবে। ব্রহ্মা সৃষ্টি করে হেমন্তী ধান, এই যে হেমন্তী ধান আমরা বর্ষার সময় লাগাই, ও কয় যে আমার অত খাটনির দরকার নাই, সিটাই দিলেই যেন হয় বাদই ধান, খালি সিটাই দেওয়া লাগবে, অত খাটনি কে করে? এবার ব্রহ্মা সৃষ্টি করে মুগ ডাল, সে সৃষ্টি করে মাছ কালাই, আমারটার ফলন বেশি, স্বাদ বেশি, এইরকম শুরু করছে। লাস্টে মানুষ বানানো ধরে ফেলেছে, মানুষ বানাতে শুরু করছে। ব্রহ্মা দিশা দুষা না পাইয়ে শিবকে আর নারায়ণকে স্মরণ করলেন। ব্রহ্মা বিষ্ণু তিনজন এসে দর্শন দিল। বিষ্ণু বলে, হে সাধু, তুমি একজন সাধু মানুষ, তুমি তো জানো সৃষ্টির ভার ব্রহ্মার উপরে, সংহারের ভার শিবের উপরে, পালনকর্তার ভার আমি করেছি গ্রহণ, তুমি অকারণে এগুলো করছো কেন? তুমি শান্ত হও, সাধন বচনে লিপ্ত হও, তুমি অবশ্যই একদিন ব্রাহ্মণ হবে, তোমার ব্রহ্মত্ব জাগ্রত হবে। তাহলে তার কী করবো? এই যে মানুষটা বানাই ফেলছি, মাথাটা হয়ে গেছে, মাথা বানাই ফেলছে অলরেডি, এই মাথার গতি কী হবে? তাই শোনো, জগতে যত পৃথিবীতে ব্রহ্মার সৃষ্টি মানুষ আছে, এই তোমার বানানো মানুষটাকে পূজা করবে, এই মাথাটাকে সবাই পূজা করবে মানুষে। বলে তাই? বলে হ্যাঁ। শান্ত করলো, যাও আশীর্বাদ করলাম, তোমার বানানো ওই মানুষটি নারিকেল বৃক্ষরূপে জন্মলো। তাই দেখবে নারিকেলের কিন্তু চোখও আছে, মুখও আছে, মাথা, হ্যাঁ, আপনার মাথা যেমন নারিকেলও তেমন, উপরে কতগুলা জঙ্গল, তারপরে শক্ত হাড়, তার ভিতরে মাংস, তার ভিতরে জল, এটা তো নারিকেল ফল নাকি বাবা? উপরে শক্তগুলো মানে আবরা জাবরা কতগুলো জঙ্গল, এই যে আবরা জাবরা কতগুলো জঙ্গল, নারিকেলও তাই। তারপরে একটা শক্ত হাড়, তার ভিতরে মাংস, তার ভিতরে জল, ওইটাই নারিকেল ফল। মাথাটাও যা, ওটাও তা, হ্যাঁ। তাই জগৎবাসী আমরা সবাই যে কোনো দুর্গা পূজা, কালী পূজা, বৈষ্ণব সেবা যাই করুন না কেন, নারিকেল ফল ছাড়া ঘট স্থাপন হয় না। আর বললো, প্রভু আমি যে মাছ কালাই বানাইছি, আউশের ডাল চাল, কয় আমি কলিতে জগন্নাথ রূপে যাব, তোমার ওই মাছ কালাই আউশের চাল আমার পরম প্রসাদ, পরম সাধনার বস্তু হবে, তা আমি প্রসাদ রূপে গ্রহণ করব। আর সেই প্রসাদ জগৎবাসী সবাই প্রসাদ রূপে পাবে, সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হবে। নিতাই গৌর হরিবল হরিবল। এই হলো ব্যাপার। এইটুকু তার জিজ্ঞাসা ছিল, আশা করি পূর্ণ, আর মনে হয় বাকি নাই, তাই না মা? এবার আপনাদের কাছে একটি ছোট্ট কথা আমি বলবো, যদিও আসরটা পরে তো উঠেই তো আর আমি বলতে পারি না যে টাহা দাও, একটা জায়গায় না যাওয়া পর্যন্ত তো করতে পারি না। তো মা, অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিন, এই যে অনুষ্ঠানটা চলছে আপনাদের কৃপায় চলছে, অনুষ্ঠান